আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি চাকরির ডাকের। তো চলতি সপ্তাহের যত রকমের চাকরির বিজ্ঞাপন আছে সমস্ত বিজ্ঞাপনগুলো নিয়ে আজকের ভিডিওটি। তো আজকে তারিখটা হচ্ছে 19 জুলাই 2019 রোজ শুক্রবার। তো আজকে ফুল ভিডিওতে আমরা বরাবর মতো চাকরির ডাক নিয়ে আলোচনা করব। তাহলে কোনো রকম কথা না বলে সরাসরি আমরা যে প্রথম চাকরির সার্কুলারটা আছে সেখান থেকে শুরু করি চলুন। তো প্রথম চাকরির সার্কুলারটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, যেখানে বলছে 128 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক সহ বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে। এটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব বাকি তথ্যগুলো। চতুর্থ প্রজেক্টটি হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যেখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি এখানে 3টা পদ আছে, 3টা পদ আমাদের 10 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক সহ বিস্তারিত দেওয়া আছে। এটারও বাকি তথ্য আমাদের 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে আমাদের কষ্ট করে একটু দেখে নিতে হবে। তো তার প্রজেক্ট হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে, এখানে লোক নিয়োগ করা হবে 15 জন। তো তথ্য আমাদের এইখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছি কিছু। এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তার প্রজেক্ট হচ্ছে বিকিরণ কমার্স অ্যান্ড বিজনেস লিমিটেড, এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। তো তথ্যগুলো এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে কিভাবে কি করতে হবে, আবেদনের প্রক্রিয়া, আবেদন কবে শেষ হবে, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার সহ সমস্ত তথ্য দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে নেবেন। আবেদন করতে চাইলে অবশ্যই যাচাই বাছাই করে এখানে আবেদন করতে পারেন। তো তার প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা বলছে 71। তো তথ্য আমাদের এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আমরা একটু কষ্ট করে দেখে নেব। বাকি তথ্য আমাদের 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব বাকি তথ্যগুলো। তো তারপরের চাকরি সার্কুলার যেটা, সেটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো এখানে লোক নিয়োগ করা হবে 69 জন। তো আমরা দেখতেই পারছি একজন করে এখানে 4 জন। তো বিস্তারিত দেওয়া আছে, এখানে একটু কষ্ট করে দেখে নেব। এটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য কিন্তু 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য আমাদের এই সার্কুলারে পাবো। এটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো একটা কথা বলে নিই, ভিডিওর শেষে কিন্তু আমি এই বাকি অংশগুলো দেখিয়ে দেবো। তাছাড়া ভিডিওর যে সোর্স, সার্কুলারের যে সোর্স, সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে খুব সহজে পেয়ে যাবেন। তো তারপরে একটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক, এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি আমরা সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো তারপরে একটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, তো এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি তো ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো তারপরের যে চাকরিটা, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি বিআইডব্লিউটিসিতে চাকরি। তো এইখানে লোক নিয়োগ করা হবে 307 জন। তো আমাদের দেখতে পাচ্ছি তথ্য এখানেও কিছু দেওয়া আছে, এইটারও কিন্তু বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে আমাদের কষ্ট করে একটু দেখে নিতে হবে। তো তারপর একটা হচ্ছে সেনাবাহিনী সদর দপ্তর, এখানে লোক নিয়োগ করা হবে 15 জন। একটা পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এটা কিন্তু বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ, এখানে লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, ছোট করে সার্কুলার কিন্তু সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো তারপর একটা হচ্ছে ব্রাক, এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। শর্তাবলী সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, সূত্র সহ একাধিক সূত্র এবং প্রয়োজনীয় শর্তাবলী সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো তারপরের যে সার্কুলার, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, এখানে লোক নিয়োগ করা হবে 22 জন। সমস্ত তথ্য কিন্তু আমরা এই সার্কুলারে পেয়ে যাবো। এখানে কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তারপর একটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এখানে লোক নিয়োগ করা হবে। এটার কিন্তু বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে আবুল খায়ের টোবাকো, এখানেও লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি একটা পদে লোক নিয়োগ করা হবে। একটু তথ্যগুলো আমরা একটু দেখে নেব। সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। সহজ আবেদন করতে হবে, আবেদনের প্রক্রিয়া সহ সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো তারপর একটা হচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, তো এখানেও লোক নিয়োগ করা হবে। সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো তারপরে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে দেখতে পাচ্ছি 3টা পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি কিভাবে কি করতে হবে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, সূত্র সহ। তো এই ছিল চাকরির ডাকের প্রথম পেজের চাকরির সার্কুলার। এখন আমরা চলুন চাকরির ডাকের শেষের পেজে দাম করি। তো আমরা চাকরির ডাকের শেষের পাতায় চলে আসছি। শেষের পাতার প্রথম যে চাকরির সার্কুলারটা, সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে লোক নিয়োগ করা হবে 18 জন। সমস্ত তথ্য কিন্তু এই সার্কুলারে পেয়ে যাব। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, এর বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, এখানে কিন্তু লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি সমস্ত তথ্যই এখানে এবং এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে একমি ট্যাবলেটরিজ লিমিটেড, তো এখানেও লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি সমস্ত
তথ্য সূত্র সহ এখানে আমাদের দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপরে একটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে লোক নিয়োগ করা হবে। প্রভাষক পদে 7 জন লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। তো তারপরে যে চাকরির সার্কুলারটা সেখানে আমরা চলে আসছি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে লোক নিয়োগ করা হবে 71 জন। সমস্ত তথ্য কিন্তু আমাদের এই সার্কুলারে দেওয়া আছে। এখানে দ্বিতীয় পৃষ্ঠায় বাকি তথ্য আমাদের দেওয়া আছে, আমরা একটু কষ্ট করে সেটাও দেখে নেব। তো তারপর একটা হচ্ছে শক্তি ফাউন্ডেশন, তো এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য কিন্তু 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তারপর একটা হচ্ছে জনসেবা হাসপাতাল বগুড়া, এখানে লোক নিয়োগ করা হবে 43 জন। তো দেখতে পাচ্ছি একাধিক পদে 43 জন লোক নিয়োগ করা হবে। আপনি আগ্রহী প্রার্থী হলে এখানে বিস্তারিত জেনে তারপরে আবেদন করতে পারেন। এখানে সূত্র সহ কিন্তু সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপর একটা হচ্ছে স্কোয়াডের চাকরি, তো এখানে আমাদের সমস্ত তথ্যই দেওয়া আছে, কি কি রিকোয়ারমেন্ট শর্তাবলী সবই দেওয়া আছে সূত্র সহ। তো তারপরের যে চাকরির সার্কুলারটা সেটা আমাদের উপরে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি তথ্য এখানে কিছু দেওয়া আছে, বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তারপর একটা হচ্ছে শরীফ হোম এমপ্লয়ান্স, তো এখানে লোক নিয়োগ করা হবে। তথ্যগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত সূত্র সহ, একটু কষ্ট করে দেখে নেব। তারপর একটা হচ্ছে নীল সাগর ক্যাডেট একাডেমি নীলফামারী, তো এখানে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য আমরা এখানে পাবো সূত্র সহ। তারপর একটা হচ্ছে যমুনা গ্রুপ, এখানে লোক নিয়োগ করা হবে সূত্র সহ। সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, একটু বিস্তারিত দেখে নেব। তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, তো এখানেও দেখতে পাচ্ছি সূত্র সহ সমস্ত তথ্যই দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো তারপর একটা হচ্ছে এস স্টিল লিমিটেড, এখানে লোক নিয়োগ করা হবে 43 জন। তো আমরা দেখতেই পাচ্ছি বিস্তারিত এখানে আমাদের দেওয়া আছে সূত্র সহ, একটু কষ্ট করে দেখে নেব। ভিডিওটি পজ করে আমি আবারও বলছি ভিডিওটি পজ করে দেখতে পারেন, অথবা ভিডিও যে সার্কুলার সোর্সগুলো সেগুলো ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো তারপর একটা হচ্ছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে লোক নিয়োগ করা হবে। একটা পদে দেখতে পাচ্ছি লোক নিয়োগ করা হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ কিছু তথ্য দেওয়া আছে, এটা বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে আমরা অবশ্যই এই ইনফরমেশনগুলো একটু দেখে নেব। তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়, এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হয়। ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর একটা হচ্ছে যুগ্ম জেলা জজ হবিগঞ্জ, তো এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদে। এখানে দেখতে পাচ্ছি 2টা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো এটার বাকি তথ্য কিন্তু 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকেও বাকি তথ্যটা দেখে নিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছি ওয়েবের চাকরি, তো ওয়েবে দিয়ে এখানে অনেকগুলো আমাদের চাকরি দেওয়া আছে। ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ আমাদের যেই সোর্স এবং আবেদনের সময় সে সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। বাংলাদেশ অ্যাগ্রো ফিডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো এটাও আমরা দেখে নেব। তারপরে দেখতে পাচ্ছি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটার ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছি যমুনা ফিউচার পার্ক, তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ তথ্য দেওয়া আছে, একটু দেখে নেব। আবেদনের প্রক্রিয়া সবই আমাদের এখানে দেওয়া আছে। ঢাকা আহসানিয়া মিশন, এখানেও আপনি দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তো এখানে এগুলো আপনি দেখতে পারেন। অবশ্যই যাচাই বাছাই করে প্রত্যেকটা আবেদন ক্ষেত্রে যাচাই বাছাই করে তারপরে আবেদন করার চেষ্টা করবেন। তো এই ছিল চাকরির ডাকের শেষের পেজে চাকরির সার্কুলার। এখন আমরা চাকরির ডাকের 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠার চাকরির সার্কুলারগুলো দেখব। চাকরির ডাকের 2 নম্বর পৃষ্ঠার প্রথম চাকরির সার্কুলারটা হচ্ছে রিপোর্টার আবশ্যক, আপনি তথ্যগুলো দেখে নিতে পারেন, অবশ্যই যাচাই বাছাই করে আবেদন করবেন। তো তারপর চাকরি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, যেখানে বলছে পদ সংখ্যা 10, তো ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। সূত্র সহ সমস্ত তথ্য যেহেতু সুন্দরভাবে দেওয়া আছে। তারপর একটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, তো এখানে লোক নিয়োগ করা হবে 10 জন। ওয়েবসাইটের লিঙ্ক নাই, এখানে কিন্তু সূত্র দেওয়া আছে, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। তারপরের একটা হচ্ছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, তো এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত তথ্যই সূত্র সহ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তো তারপরের যে চাকরির সার্কুলারটা সেখানে আমরা চলে যাই। নতুন যে চাকরির সার্কুলারগুলো সেগুলো দেখব, তারপরে বাকি অংশগুলো আমরা এক পলকে দেখে নেব। গাজী ইন্টারন্যাশনাল, তো এখানে লোক নিয়োগ করা হবে সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর একটা হচ্ছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও, তো এখানেও লোক নিয়োগ করা হবে 2টা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য আমাদের এখানে সূত্র সহ কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তো তারপর একটা হচ্ছে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তো এখানে 2টা পদে 3 জন লোক নিয়োগ করা হবে। সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে।
আছে। তো তারপরের যে চাকরির সার্কুলারটা, নতুন চাকরির সার্কুলারটা, আমরা সেখানে চলে যাচ্ছি। তো তারপরের যে চাকরির সার্কুলার, নতুন চাকরির সার্কুলার, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানে লোক নিয়োগ করা হবে, একটা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্যই ওয়েবসাইটের লিঙ্ক সহ, সমস্ত তথ্যই আবেদনের প্রক্রিয়া সহ, সূত্র সহ আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তথ্যগুলো আমরা অবশ্যই কষ্ট করে একটু দেখে নেব। তো তারপর একটা হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কুষ্টিয়া। এখানে একটা পদে, ড্রাইভার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। তো আপনি আগ্রহী প্রার্থী হলে অবশ্যই এখানে যাচাই বাছাই করে আবেদন করতে পারেন। ওয়েবসাইটের এখানে সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো এর সাথে 2 নম্বর পৃষ্ঠার নতুন চাকরির সার্কুলারগুলো আমরা দেখে ফেললাম। এখন আমরা চলুন এক পলকে যে বাকি অংশগুলো দেওয়া আছে, প্রথম পেজ এবং শেষের পেজের বাকি অংশগুলো, সেগুলো একটু দেখে আসি। আমরা 2টা কলাম একসাথে এখান থেকে দেখার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম। তো এটা কিন্তু প্রথম পৃষ্ঠার বাকি অংশ, সূত্র সহ তথ্য দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো এটাও শেষের পৃষ্ঠার বাকি অংশ। সেক্ষেত্রে আমরা শেষের পৃষ্ঠার এই সার্কুলারটা দেখার পরে এই বাকি অংশটাও দেখে নেব। পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, এটাও শেষের পেজের বাকি অংশ। তো আমরা এই তথ্যগুলো একটু দেখে নেব। আমরা বাকি অংশগুলো যে দেখছি, ভিডিওটি পজ করে তথ্যগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানেও পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু শেষের পৃষ্ঠা চাকরির সার্কুলারটা দেখেছিলাম, এটারই বাকি অংশ এখানে। তো ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো তারপর দেখতে পাচ্ছি যুগ্ম জেলা জজ হবিগঞ্জ, এটা শেষের পৃষ্ঠার বাকি অংশ, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এটাও কিন্তু প্রথম পৃষ্ঠার বাকি অংশ। তথ্যগুলো দেখে নেব। শক্তি ফাউন্ডেশন, এটা কিন্তু শেষের পৃষ্ঠার বাকি অংশ, আমরা একটু কষ্ট করে দেখে নেব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু শেষের পৃষ্ঠার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। তো এরই সাথে আমরা 2 নম্বর পৃষ্ঠাও শেষ করে ফেললাম। এখন আমরা 3 নম্বর পৃষ্ঠাটাও চলুন একটু দেখে আসি। তো 3 নম্বর পৃষ্ঠায় আমরা নতুন চাকরির সার্কুলার পেয়েছি 2টা, এবং বাকি যে তথ্যগুলো সেগুলো আমরা দেখব। প্রথম আমরা নতুন চাকরির সার্কুলারগুলো দেখে আসি। পরিবার পরিকল্পনায় নিয়োগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লোভনীয় অফার দেওয়া আছে, একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। তো এটা আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সূত্র সহ 2 সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো 2 নম্বরটা হচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও সতর্কতার সহিত আবেদন করতে পারেন। তো তাহলে চলুন এখন আমরা নতুন চাকরির সার্কুলার এখান থেকে সব দেখে ফেললাম। এখন আমরা বাকি অংশগুলো দেখি। প্রথম পৃষ্ঠার এবং শেষের পৃষ্ঠার যে বাকি অংশগুলো আমাদের 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া ছিল, সেগুলো একটু দেখে আসি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এটা প্রথম পৃষ্ঠায় আমরা দেখছি, সেটারই বাকি অংশ এখানে দেওয়া আছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, এটা কিন্তু শেষের পৃষ্ঠার বাকি অংশ। সেক্ষেত্রে আমরা এখানে দেখব ওয়েবসাইটের লিঙ্ক এবং যা রিকোয়ারমেন্ট সূত্র সহ এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটা কিন্তু প্রথম পৃষ্ঠায় যে চাকরিটা দেখেছিলাম সেটারই বাকি অংশ। সেনাবাহিনী সদর দপ্তর, তো এটা কিন্তু প্রথম পৃষ্ঠার চাকরিটা দেখেছিলাম, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ। তারপরটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা কিন্তু প্রথম পৃষ্ঠার বাকি অংশ। তো প্রথম 2টা কলম আমরা দেখে ফেললাম। এখন আমরা দ্বিতীয় এবং সর্বশেষ 2টা কলমও দেখে আসি। BIWTC-তে চাকরি, তো এটা কিন্তু প্রথম পৃষ্ঠার বাকি অংশ। বাংলাদেশ জাতীয় জাদুঘর, এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। তথ্যগুলো আমরা অবশ্যই এগুলো একটু দেখে নেব। মহিলা বিষয়ক অধিদপ্তর, এটা কিন্তু প্রথম পৃষ্ঠার চাকরির সার্কুলার বাকি অংশ। ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিস্তারিতভাবে দেওয়া আছে রিকোয়ারমেন্টগুলো। তো এর সাথে আমরা চাকরির ডাকের যে 4টা পেজ ছিল, 4টা পেজই কিন্তু সুন্দরভাবে দেখিয়ে ফেললাম। তো আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কামনা জানিয়ে নেই। আল্লাহ হাফেজ।